দুই ভাগ হয়ে যাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিকরা তখন বললেন, হে মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, তুমি কি আমাদেরকে আকাশের চাঁদটাকে দুর্ভাগ করে দেখাতে পারবা? তুমি যদি আমাদেরকে আকাশের চাঁদটাকে দুর্ভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা বিশ্বাস করবো তুমি আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মন খারাপ করলেন, তিনি চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আমার হাবিব, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন। আপনার ইশারায় আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে দুর্ভাগ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে চন্দ্রটাকে আকাশের চাঁদটাকে দুর্ভাগ করে দিলেন। দুর্ভাগ করে দেওয়ার পর যখন দুই ভাগ দুই দিকে পড়ে গেল, তখন মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি যে জাদুকর হয়ে গিয়েছো, এটিও তার একটি প্রমাণ। তার মানে তোমার জাদু শুধু দুনিয়ায় চলে না, তোমার জাদু এখন আকাশেও চলে। তাহলে কিয়ামতের দিন আমার আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, আর এই আলামতটিও প্রকাশ হয়ে গিয়েছে। এরপর কিয়ামত